নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কারোর কথা যখন খুব অসহ্য লাগে, খুব বিরক্তিকর লাগে, কিভাবে সামলাবেন নিজেকে? যখন কারো কথায় আপনি আহত হন, আপনার খারাপ লাগে, তখন আপনি নিজেকে প্রশ্ন করুন তো, যে মানুষটি আপনাকে ওই কথাটি বলছেন তিনি আপনার কাছে কতটা প্রিয়? যদি মানুষটি আপনার বড্ড কাছের হয়, বড্ড প্রিয় হয়ে থাকেন, তবে তার বলা কথাটি আপনি ভুলে যান। কিন্তু যদি সেই কথাটি আপনার আত্মসম্মানকে আঘাত করে, তাহলে মানুষটিকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন। কারণ আত্মসম্মান হারিয়ে বেঁচে থাকা অর্থহীন। ঈশ্বর আপনাকে দুটি পা দিয়েছেন, দুটি পায়ের ওপরে দাঁড়ানোর শক্তিও দিয়েছেন। ঈশ্বরের দেওয়া দুটি পায়ের ওপর নির্ভর করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি এবং ক্ষমতা দুটোই আপনার আছে। দিয়েছেন সবল মেরুদণ্ড, দিয়েছেন বিবেক। তাই বিবেকহীনভাবে, মেরুদণ্ডহীনভাবে বেঁচে থাকা কোনো প্রয়োজন নেই আপনার। এই পৃথিবীতে শিক্ষিত মানুষের কোনো অভাবই নেই, কিন্তু বিবেকবান মানুষের বড্ড অভাব রয়েছে। বর্তমান সময় সচেতন আমরা প্রত্যেকেই, তবে সমস্যা কি জানেন তো? আমরা আর্থিক ক্ষতি নিয়ে সব থেকে বেশি সচেতনতা প্রকাশ করি, শারীরিক ক্ষতি নিয়ে তার থেকে কিছুটা কম সচেতন। আর যে ক্ষতি একেবারেই গুরুত্ব পায় না, তা হলো মানসিক ক্ষতি। আপনার আশেপাশের মানুষের দ্বারা প্রথম দুটি ক্ষতি না হলেও তৃতীয় ক্ষতিটি করতে কিন্তু তারা খুব ভালোই পারে। আর তৃতীয় ক্ষতি অর্থাৎ মানসিক ক্ষতি হলো সব থেকে বৃহৎ ক্ষতি। কারণ মানসিকভাবে আপনি যখন বিধ্বস্ত থাকবেন, তখন আপনার শারীরিক স্বাস্থ্যেও অবনতি হবে, আর ফলে আপনার অর্থনৈতিক উন্নতি বাধাগ্রস্ত হবে। তাই যে আপনাকে বোঝে না, যে আপনার কথার কোনো মূল্য দেয় না, তাকে কখনো আপনার কথা বোঝাতে যাবেন না, কারণ সেটা আপনার পক্ষে করা অসম্ভব। তাই অযথা কারো বিষয়ে মতামত প্রকাশ করবেন না, কারণ অযথা কারো জীবনে প্রবেশ করা আপনার আত্মসম্মানকেই আঘাত করবে। তাই কারো জীবনে বিরক্তিকর হয়ে ওঠার থেকে সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। আবার ঠিক উল্টোটাও সত্যি। কাউকে আপনি এতটা অধিকার দেবেন না যে আপনার জীবনটিকে সে বিরক্তিকর করে তোলে। আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার একটি মাত্র উপায়, তা হলো আপনি কখনোই গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন না। স্রোতের বিপরীতে গিয়ে হাঁটুন তো। স্রোতের অনুকূলে তো কচুরিপানাও থাকে। আপনি যদি স্রোতের বিপরীতে যান, তখনই তো আপনি বুঝতে পারবেন কে আপনার প্রকৃত বন্ধু, কে আপনাকে সত্যিই চায়, তার কাছে আপনার মূল্য সত্যিই রয়েছে। অকারণ কৌতূহলে বৃথা সময় নষ্ট একদম করবেন না। যে বিষয়ের অধ্যয়ন করলে বুদ্ধির উৎকর্ষ সাধনের থেকে হৃদয়কে স্পর্শ করে, আপনি সেই বিষয়ে অধ্যয়ন করুন। আপনি ভালো থাকবেন। বৃথা বাক্যালাপ থেকে সংযত থাকুন। অলসভাবে এদিক ওদিক ঘুরে না বেড়ালে বা অপ্রয়োজনীয় কথায় কর্ণপাত না করলে, তখনই তো উন্নত বিষয়ে ধ্যান করার অনেক সময় আপনি পাবেন। স্রোতের বিপরীতে চলার জন্য দরকার শক্তি, আর সেই শক্তি আপনি পাবেন উপনিষদ অধ্যয়ন করলে। উপনিষদ বলছে, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো, কারণ তোমরাই হলে শক্তির বৃহৎ আকর, যে শক্তি সঞ্চারিত হয়ে সমগ্র জগৎকে তেজস্বী করতে পারে। আর এই শক্তির দ্বারাই সমগ্র জগৎ পুনরুজ্জীবিত হবে, হবে শক্তিমান, হবে বীর্যশালী। আর এই হলো সেই শক্তি, যে শক্তি সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল, দুঃখী, পদদলিতকে উচ্চস্বরে আহ্বান করে বলে, তোমরা মুক্ত হও, নিজের পায়ের ওপরে দাঁড়িয়ে তোমরা মুক্ত হও। দৈহিক, মানসিক আর আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা, এটাই তো উপনিষদের মূল মন্ত্র, সনাতন ধর্মের মূল কথা। স্বামীজি বলছেন, উপনিষদেই তো রয়েছে মানুষের প্রতি বা ভয় শূন্য হওয়ার বার্তা। স্বামীজি বলছেন আলেকজান্ডারের কথা। দুর্দণ্ড প্রতাপ সম্রাট আলেকজান্ডার, তিনি সিন্ধু নদের তীরে দাঁড়িয়ে অরণ্যবাসী শিলাখণ্ডে উপবিষ্ট হয়ে আছেন। সেখানে সম্পূর্ণ উলঙ্গ, স্থবির, আমাদেরই এক জনৈক সন্ন্যাসীর সঙ্গে বাক্যালাপ করছেন।
সম্রাট সন্ন্যাসীর অপূর্ব জ্ঞানে বিস্মিত হয়ে তাকে অর্থ এবং মানের প্রলোভন দেখিয়ে গ্রিস দেশে যাওয়ার জন্য আহ্বান করছেন। কিন্তু সন্ন্যাসী অর্থ এবং মান ইত্যাদি প্রলোভনের কথা শুনে একটু মুচকি হাসলেন এবং গ্রিস দেশে যেতে অস্বীকার করলেন। তখন সম্রাট নিজের রাজপ্রতাপ প্রকাশ করে বললেন, আপনি যদি না আসেন আমি আপনাকে মেরে ফেলব। তখন সন্ন্যাসী উচ্চ হাস্য করে বললেন, তুমি এখন যেরকম কথা বললে, জীবনে এরকম মিথ্যে কথা আর কারো সাথেই তুমি বলনি। আমাকে কে বধ করতে পারে? ঐহিক জগতের সম্রাট তুমি, তুমি আমাকে মারবে? তা তো কখনো হতে পারে না। আমি তো চৈতন্য স্বরূপ, অজ ও অব্যয়। আমি কখনো জন্মাইনি আর কখনো মরবও না। আমি অনন্ত, সর্বব্যাপী এবং সর্বজ্ঞ। তুমি তো শিশু, তুচ্ছ, তুমি আমাকে মারবে? তাই কারো কথা যখন আপনার অসহ্য লাগবে, তখন আপনি একবারও ভাববেন না যে তিনি না থাকলে আপনি কিভাবে বেঁচে থাকবেন। আপনার মধ্যে রয়েছে অনন্ত শক্তি, অনন্ত সাহস। আপনি একা নন, আপনার মধ্যে রয়েছে স্বয়ং ঈশ্বরের অবস্থান। তাই তো স্বামীজি বলছেন, আপনার মনে যখন মানসিক দ্বন্দ্ব উপস্থিত হয়, হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন সংঘাত হয়, তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো। কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক ভালো। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে তোমার ভালোও করতে পারবে, আবার খারাপও করতে পারবে। কিন্তু যারা হৃদয়বান, তারা কেবল তোমার ভালোই করবে, খারাপ করার কথা ভাবতেও পারবে না। তাই সব সময় হৃদয়ের কথা শুনুন এবং হৃদয়কে গুরুত্ব দিন, আর পরিপূর্ণ জীবনের আনন্দ লাভ করুন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।